মোরগ পোলাও। মোরগ পোলাও কি সবসময় মোরগ দিয়ে বানানো হয়? মুরগি দিয়ে হয় কিন্তু। তপ্ত ভাব ওঠা সুগন্ধি চালের মাঝে লালচে এক টুকরো মাংস। পাড়ার অলিগলি থেকে শুরু করে রাজকীয় ভোজ, বাঙালির উদরপূর্তিতে মোরগ পোলাও এক অবিচ্ছেদ্য আবেগ। তবে সেই চিরচেনা স্বাদের আড়ালে এবার লুকিয়ে থাকা এক নতুন সমীকরণ সামনে এসেছে। যে খাবারটি কেবল রসনাবিলাসের মাধ্যম ছিল, তা এখন হয়ে দাঁড়িয়েছে সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। একটি অতি পরিচিত খাবারের নাম কেন কেবল একটি নির্দিষ্ট লিঙ্গের পরিচয়কে বহন করছে, সেই বিতর্ক এখন হেঁসেল পেরিয়ে পৌঁছে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে। মানে খাওয়ার নামের মধ্যে বা একটা প্রাণীকে, মানে সেই জায়গাতেও কিন্তু আপনি জেন্ডারকে কিভাবে ইউজ করেন। মানে যখন আপনার ওই খাওয়াটাকে খুব উচ্চ মার্গীয় খাওয়া, খুব এক্সপেন্সিভ খাওয়া, খুব ভালো খাওয়া বলতে হবে, তখন আপনি তাকে বলছেন মোরগ পোলাও। মুরগি পোলাও কিন্তু আপনি বলছেন না। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহারিন ইসলাম খান এক টক শোতে মোরগ পোলাওয়ের নামকরণের পেছনে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করেছেন। তার মতে, আভিজাত্য বোঝাতে খাবারের নামের সঙ্গে পুরুষবাচক মোরগ শব্দ যুক্ত করা হয়, আর সাধারণ মাংসের ঝোল পরিচিতি পায় মুরগি হিসেবে। তার এই জেন্ডার পলিটিক্স বা লৈঙ্গিক রাজনীতির ব্যাখ্যা নেটিজেনদের মাঝে রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। খাওয়ার নামটা যখন পুরুষের নামের সাথে যাবে, সেটার একটা স্ট্যান্ডার্ড পেয়েছে, যেমন মোরগ পোলাও। তবে কি সত্যি এই খাবারের পেছনে কোনো পুরুষবাদী চেতনা কাজ করছে? ইতিহাসের পাতা ও রন্ধনশিল্পীদের অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। ঐতিহাসিক তথ্যানুযায়ী মোরগ পোলাওয়ের উৎস মুঘল দরবার নয়, বরং এটি পুরান ঢাকার এক কালজয়ী ফিউশন। এর নামকরণের রহস্য কোনো সমাজতত্ত্বে নয়, বরং লুকিয়ে রয়েছে মাংসের গুণাগুণে। রন্ধন বিশেষজ্ঞরা বলছেন, আসল মোরগ পোলাওয়ের প্রধান শর্তই হল শক্ত ও গাঢ় স্বাদের দেশি মোরগ। মুরগির মাংস নরম হওয়ায় পোলাওয়ের দীর্ঘ প্রক্রিয়ায় তা দ্রুত ভেঙে যায় এবং স্বাদ হারায়। অন্যদিকে মোরগের মাংসের লালচে রং এবং তীব্র সুগন্ধ পোলাওকে এক অনন্য আভিজাত্য দেয়। এছাড়া প্রাচীন বাংলায় ডিমের প্রয়োজনে মুরগি বাঁচিয়ে রাখার প্রথা থেকেও রান্নায় মোরগের প্রচলন বাড়ে। আধুনিক যুগে বাজার ব্যবস্থার কারণে মোরগের জায়গায় পোল্ট্রি মুরগি দখল নিলেও ঐতিহ্যের টানে নামটি আজও অপরিবর্তিত। ফলে সমাজবিজ্ঞানীরা একে জেন্ডার রাজনীতির চশমায় দেখলেও ভোজন রসিক ও বাবুর্চিদের কাছে এটি মাত্রই স্বাদের লড়াই, যেখানে মোরগই অপ্রতিদ্বন্দ্বী। তাই প্লেটে ওঠা এক টুকরো মাংসে লিঙ্গের খুনসুটির চেয়ে ঐতিহ্যের সুগন্ধই বেশি প্রকট। আয়েশা আক্তার, এটিএন বাংলা।